জানিক বাবু, বাবু তোমাকে চিন্তাটা পাচ্ছিস না? তোর মনে পড়ে না যত হরা হরো মেয়ে মুজো বড়ে থাকেন জমনি উড়ে অভাব ভুলে থাকেন, যত হরা হরো মেয়ে মুজো বড়ে থাকেন জমনি উড়ে অভাব ভুলে থাকেন, যত হরা হরো বড়ে থাকেন জমনি উড়ে অভাব ভুলে থাকেন। বাহা, আমরা তোকে একটাই কথা বলতে এসেছি, তুই কিন্তু ধৈর্য হারাস না, আমরা তোর পাশে আছি। বাহা বাহা ভাইয়ার ট্রিটমেন্ট করানো হচ্ছে যত রকম ভাবে সম্ভব। তুমি দেখো আমরা খুব শিগগিরই ভাইয়াকে সারিয়ে তুলবই। তোমায় বলেছি তো মন, আগামী যে কোনো বিয়ের ডেটে আমাদের বিয়েটা হবে। উচিত আমাদের বিয়ে হয়ে গেছে। সে তো মনে মনে হয়েছে, সোশ্যাল মেডিসিন তো করতে হবে। এই মেয়েটা কি আমাকে পাগল করে দেবে? আমি কি ওর জন্য পাগল হয়ে যাব? আমি যেখানেই যাই সেখানে মেয়েটা আমাকে ফলো করে। কে মেয়েটা, কি চায় ও? মু জানিক মোর কপালটাতে মারাং বুড়ো মোর মরদের সুখের লিখে এই কতদিনই লিখেটো ছিল রে। ও সুখে থাক কিনে বড় দাদা বাবু, ও সুখে থাক। আর এই বাহামুনি না কোনোদিন নিজের ভাবনার লিখে লড়াইটা করতে শিখেলাই। বাহা, মা এখন এসব আবেগের কথা বললে চলবে না বাহা। তুই বুঝতে পারছিস নড়ছে কিন্তু এখন একটা ট্রমার মধ্যে আছে। জানো সেদিন বাড়িতে পান্তা ভাত খেতে চেয়েছিল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। তোর সাথে মেশার আগে মানে পলাশমণিতে যাওয়ার আগেও কখনো এরকম খাবার খাইনি। ওর যখন কিছু কিছু অভ্যেসের কথা মনে আছে, আই এম শিওর যাও ভুলে গেছে, খুব শিগগিরই ওর সব কিছু মনে পড়ে যাবে বাহা। তুমি দেখো খুব শিগগির ওর তোমাকে মনে পড়বেই। আর দেখ, তুই ভেবে দেখ, ওর যে এখন যে অবস্থার মধ্যে আছে সেটা তো নর্মাল নয়, তাই না? তো অসুস্থ, ও তো মানসিকভাবে অসুস্থ এই মুহূর্তে। তুই আমাকে বল, আজকে ওর চেয়ে যদি, না বলতে নেই, যদি শারীরিকভাবে অসুস্থ হতো তুই কি ওকে এভাবে ছেড়ে চলে আসতে পারতিস? ঠিক তেমনই আজ যখন ওর একটা মানসিক অসুখ হয়েছে তখন সমস্ত অভিমান ভুলে তুমি কেন ওর কাছে বারবার যাচ্ছ না বাহা? কি মনে যাবো বড় দাদা বাবু? কোন অধিকারটাতে যাবো? বোকার মতো কথা বলো না তো। স্ত্রীর অধিকারে যাবে। আচ্ছা, কমলিকার সঙ্গে যে ডিভোর্সটা হয়ে গেছে সেটা জানো না তুমি? ও আর কি দামটা আনছে বলতো দিদিমণি? মানুষটাই যখন মুখে চিনতে পারছে ক্লাই, মোর আসল মানুষটাই তো মুখে জগৎ সংসারটার কাজটাতে হারাইন দিয়েছিল। ও তো সত্যি মুখে চিনতে তো পারলো ক্লাই রে। কিন্তু দিদিমণিকে তো ঠিক তাহলে কি সত্যি ও দিদিমণিকেই মনে হয়? প্লিজ প্লিজ, আর কোনো বোকার মতো কথা বলার সময় না, প্লিজ আর কোনো কথা নেই নিয়ে ভাব। ওরচির অনেক আগের কথা সব মনে আছে, ওটা পার্টিকুলার সময়ের কথা বলে গিয়েছে ইনসিডেন্টালি। সেই সময়টা তুই এসেছিলি ওর জীবনে। বাহা তুমি হাল ছেড়ো না, লক্ষ্মী মেয়ে আমার, হাল ছেড়ো না। জানিস তো মু যখন আজ মন্ত্রটা পড়ছিলাম না, তখন ওরচি বাবু না কেমন অস্থির পানাটা করছিল। তাহলে দেখলি তো, দেখলি? আমি তো বলছি বাহা ওকে বারবার হ্যামার করতে হয়। কিন্তু কি মনে করবো দিদিমণি বল না, মুখ দূর থেকে ওকে ধাক্কাটা দিব কি মনে? তুই আমার সঙ্গে বাড়ি চল বাহা।
বলা হয় একটু জঙ্গলি মেয়াটো আনছি, কিন্তু তা বলে কি মোর একটু সম্মান থাকতে লাগে? বাহা, কমলিকা যদি ডিভোর্স হয়ে যাওয়ার পরেও তোমার অধিকারের জায়গায় ঢুকে পড়ে, তখন তুমি তোমার অধিকার থাকা সত্ত্বেও সেই অধিকারটা ছেড়ে চলে আসবে? যখন তোমার ভাইয়ার পাশে সব থেকে বেশি থাকা প্রয়োজন, তখন তুমি সব থেকে বেশি দূরে চলে যাচ্ছ। বাহা, দেখ, বাড়িতে হয়তো এই মুহূর্তে কেউ কেউ তোর সঙ্গে ঠিক ব্যবহার করবে না, আমি জানি, কিন্তু আমি তোকে কথা দিচ্ছি বাহা, আমি আমি সেটা ম্যানেজ করব। লারে বড় দাদা বাবু, এটা মোর দ্বারা হবে না। আমি আশা করেছিলাম তুই অ্যাটলিস্ট আমার কথাটা শুনবি। দুদিকের আশা মু মিটাইতে পারলাম লারে বড় দাদা বাবু। তোরা কিছু মনতে লিস না। ও যখন আমাদের কথা শুনবেই না, তখন চলো ধৃতি, বাড়ি চলো, অনেক রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। ঠিক আছে বাহা, তুই ঠিক আছে, বাড়িতে নয় নাই বা গেলি, কিন্তু ডাক্তার একটা কথা পরিষ্কার করে বলেছেন যে অর্চির সেই সময়টা, যে সময়টা স্মৃতি থেকে হারিয়ে গিয়েছে, সেটাকে কোনোভাবে আর্টিফিশিয়ালি ওর সামনে তুলে ধরতে হবে। যদি কখনো সুযোগ আসে, তেমন সুযোগ যদি সত্যিই কখনো আসে, তাহলে কথা দে সেদিন আমাদের ফিরিয়ে দিবি না? মোর মরদের ভালো লেগে যদি যদি ডাক্তারবাবু কিছু ভুলে থাকে আর সেই কামটাতে যদি মুখে লাগে, তাহলে মুখে বলিস মু যাব। ঠিক আছে, তাহলে তোর সঙ্গে এই কথাই রইল। পরে কিন্তু কথাটা ভুলে যেও না। বলবো ক্লা। আমরা আসছি তাহলে। সাবধানে থাকিস, ভালো থাকিস। এসো সাজবাতি। ভালো থেকো বাহা, আসছি। আসবো? আপনি? আজ আসলে একটু সময় বার করতে পারলাম, তাছাড়া কলেজটাও আর ছুটি নেওয়া যাচ্ছে না, আজ জয়েন করতেই হলো। ও, কিন্তু এটা তো কলেজ নয়। আমি জানি আপনি আমার উপর খুব রাগ করে আছেন। আসলে অর্চিকে নিয়ে আমি এতটা ব্যস্ত ছিলাম, আর ছিলামই বা বলছি কেন, এখনও আছি, তাই একদম ফোন করে উঠতে পারিনি। তাই বলে আপনি তো একটা ফোন করতে পারতেন। প্রয়োজন মনে করিনি। কি বললেন? যা বললাম শুনেছেন। বলুন, আমি আপনাকে আর কিভাবে হেল্প করতে পারি? তাড়া আছে আমার, বেরোতে হবে, কেস আছে। আমি ডিভোর্সটা ক্যান্সেল করতে চাই ধ্রুব। কি প্রসিডিওর শেষ? উদারতা শেষ এরই মধ্যে? কি বললেন? আপনি শোনেননি না বোঝেননি? অর্চির এমন অবস্থাও আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে চাইছে না। ইভেন আপনি তো জানেন যে অর্চি আমাকেও চিনতে পেরেছে ওর এই ভাইটাল অবস্থায়। আর যখন উল্টোটা ঘটবে? মানে মানে মানে
আপনি তো অর্চিকে খুব ভালোবাসেন। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু